আমার জন্মদিনের আগের দিন ছিল 7 ফেব্রুয়ারি রোজ ডে। সেইভাবে আমাদের কোনো ডে পালন করা হয় না। শুভজিৎ গিয়েছিল ওই দিন একটু কাজের জন্য, তো আসার সময় ফুল নিয়ে এসে আমাদের ডেটা পালন করা হয়ে গেল। লাগছে গাইস, হেই সুন্দর লাগছে। হ্যাপি রোজ ডে। আমি দিয়েছি নাটক। হ্যাপি রোজ ডে বলেছি, রোজ ডে বলবি। হ্যাপি রোজ। ছোট গোলাপটা খুলে যখন রাত হবে, ছোট গোলাপটা খুলে ছোট ছোট বিষয় আমি একটু বেশি হ্যাপি হয়ে যাই। তো ওদিকে হ্যাপির মুহূর্তটা কাটিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আগের ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে কয়েকজন আসবে আমার বার্থডে উপলক্ষে, তো ওর জন্য এদিকে আমি কিন্তু রুটি করে নিচ্ছি আর ঘুগনি। আমি কি বললাম যে আমি ওদের বাড়ি গেছিলাম, আমি তো তোমাকে শিওর বললাম যে সোমেন রুটি খায় না। না ঘুগনি দিয়ে আমি ভাবলাম রুটি খাবে। মুড়ি খাবে? মুড়ি খাবে? তাহলে ওই তো ভাত করার দরকারই নেই, দাদু মুড়ি খাবে। ভাত আছে কিন্তু কাকে দিচ্ছি রে পাড়ারা, ও তো কাককেও খাইবে আমায় খাবে, ও কাকটা কষ্ট বলে। যাবো আমরা বাজারে। ওই আমারও করছিল কিন্তু এখন একটু কমেছে। আমার বার্থডে উপলক্ষে এসেছে দাদু, আমার নন্দাই আর নন্দাইয়ের হচ্ছে ভাই। তো সবাই মিলে আমরা এখন বাজারে চলে এসেছি, শুধু মা আসেনি। তো আমরা মানে সবাই এসেছি। শুভজিৎ, তারপরে বাবা কাজ থেকে আসলো, বাজারে দাঁড়িয়েছিল, তারপর আমরা সবাই মিলে এসেছি বাজারে বাজার করতে। বার্থডেতে কী কী রান্না হবে তার জন্য, সেই সব কিছু কী কী মেনু হবে তার জন্য বাজারে চলে এসেছি। তো চলো বাজার করে নিই। জল কই আমরা সমস্ত কিছু বাজার কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। আর আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছে, মাথা যন্ত্রণা প্রচুর হচ্ছে। আমার কোনো কিছু অনুষ্ঠানের সময় এরকম হয়েই থাকে। তো এটা হচ্ছে আমার বার্থডে দিনের ব্লগ। তো সবাই আমাকে অনেক 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 উইশ করেছিল, আমার বন্ধু বান্ধবী, আমার বর, সবাই মিলে আর কি আমাকে অনেক উইশ করেছিল। আর আমি বার্থডে দিনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছিলাম। আগের দিন বাজার করে এসে তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আর মানে ভালোও লাগছিল না, তার জন্য মুখটার অবস্থা ওই রকম ছিল। তারপরে দেখো আগের দিনের যা খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনপত্র সব কিছু ছিল। আর এদিকে করে নিচ্ছিলাম সবার জন্য চা বসিয়ে দিয়ে আমি কিছু বাসন মেজে নিচ্ছিলাম, কারণ ওখানে অসুবিধা হচ্ছিল। আর বেসিনটা আমাদের অনেকটাই ছোট, ওর জন্য খুব অসুবিধা হয়। আর একটা বেসিনের ওখানটায় বেশি বাসনপত্র রাখা যায় না, ওর জন্য কিছু বাসন আমি মেজে নিচ্ছিলাম। তারপর তো প্রায় চাটা আমার হয়েই এসছে। আর এদিকেও আমার অনেক বাসন আছে, ওগুলো পরে মেজে নেব। এখন চাটা খাই, তারপর হচ্ছে শরীরটা ভালো লাগবে। কারণ এখন আমার কি জানি না, আমার সবসময় চা খেতে ইচ্ছে করে, সকালবেলা আর বিকালবেলায় চাটা আমার খেতে ভালো লাগে, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। আর এখানে দেখো আমাদের জন্য তো দুধ চা করছিলাম, আর বাবার জন্য হচ্ছে লাল চা। এখানে সবাই মিলে আর কি খাবো, অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে চা খাবো। চলো যাই, গিয়ে চাটা খাওয়া দাওয়া করি। করে রেখে দিয়েছিলাম, আর মাছ নিয়ে গেছে মা ছাদে পরিষ্কার করছে। আর এখানে কিছু মাংস আছে, তো এইগুলো পরিষ্কার করে রেখে দেবো। আর এই বাসনপত্রগুলো মাজা হয়নি এখনও, তখন কিছুটা মেজেছি, এখন আছে। তো এগুলো মাজামাজি করতে হবে। আর তারপরে এইদিকে শাক সব সবজি টবজি কালকে আনা হয়েছিল, তো এই সবজিগুলো একটু পর থেকে কাটাকুটি করে রেখে দিতে হবে। তো
এগুলো থাক এখানে, আগে দুপুরে রান্নাটা করব, তারপর সব কাজবাজ করব। তো চলো ওদিকে মা কি করছে দেখে আসি। এটা কি পেপার? ওই টাকা টাকা পার্টি পপের পেপার পেপার ও পার্টি ডলার ডলার, ওগুলো ডলার। এখন লেখা আছে বার্থডে গার্ল। একটা বড় জিনিস, এটা চা গরম থাকবে ড্যাডির জন্য। চা করতে না রাজু কেটলি কিনলাম গৌতমের দোকানে যখন ছিলাম। এগুলো ওখানে রাখো, ছিঁড়ে দেবে। গৌতমের দোকানে যখন ছিলাম সবাই এটাতে চা বানাতে পারবে। এগুলো গৌতমের জন্য নিবি? হ্যাঁ হ্যাঁ, মুখ দেখ না, ওর মুখ দেখ, ওর মুখ দেখলে না তোর এত এ হবে। এটা কি করে দেখবো, কি করে ইউজ করবো, কি করে? বাহ, কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছি মাছের ঝাল, আলু ভাজা, ফুলকপি ভাজা, ডাল আর একটা চচ্চড়ি। আজকে যা যা রান্না করছি তোমাদেরকে আর খুলে খালে দেখালাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে সব কিছু মেনটেন করার জন্য। একা হাতে করতে হচ্ছে মা আর আমি, আর বাবা তো কাজে গেছে। কাজ থেকে আসার পর হচ্ছে আমাদের রাত্রে যে বার্থডের যে মেনুটা সেটা হবে। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আর এইখানে করছি হচ্ছে মাংস তরকারি, এটা হচ্ছে আলাদা করে। আর এইখানে হচ্ছে আদা রসুন বেটে রেখে দিয়েছি। এখানে এই যে মাছের ঝালের জন্য বাদাম বাটা হবে। তো এই কিছু কিছু কাজ আরও। প্যান্ডেল দেখো গাইস, প্যান্ডেল। ঘরে যত কাপড় ছিল তত কাপড় ওপরে খোলা, ওপরে খোলা আকাশ। কার প্যান্ডা এটা? আমার বার্থডের মেনু ছিল ভেজ ডাল, আলু ভাজা, মাছের ঝাল, মাংসর তরকারি, চাটনি পাঁপড়, মিষ্টি। প্রায় অনেক দিন হয়ে গেল আমি যা যা মানে বার্থডেতে যা যা পেয়েছিলাম সেগুলো আনবক্সিং হয়ে আমার সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেগুলো যেগুলো আছে আর কি সেগুলো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর মানে সেলিব্রেশন পেয়েছিলাম, সেলিব্রেশন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের বার্থডে ব্লগটা আমার এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমার বার্থডে ব্লগ দেখা যাবে। সবাইকে টাটা।